হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে স্বাগতম। এই যে সিম আর আলু দেখতে পাচ্ছেন, এখানে এই যে বাটা মাছ আমরা ভেজে নেব। এই শীতে বাটা মাছের ঝোল আলু সিম দিয়ে এইভাবে বানিয়ে দেখুন, সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, এত টেস্ট হবে আর এত মজার রান্না হবে। আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করে এই রেসিপিটা, তাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমরা পুরো প্রসেসটা দেখি। প্রথমে বাটা মাছটা ভালো করে ভেজে আমরা তুলে নেব। এই বাটা মাছের এই রেসিপিটা খুবই দুর্দান্ত স্বাদের হয়। বাটা মাছ আর সিম খুবই একটা মজার রেসিপি তৈরি করব। প্রথমে এই যে এখানে বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, জিরে, রসুন একসাথে বেটে নিয়েছি। এখন ওই তেলের ভিতর দিয়ে দিলাম, যে মাছ ভাজার পর যে তেলটা থাকে, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। এটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমরা লবণ, হলুদ, শুকনো উপকরণ, এই যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি। এবার আমরা এখানে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব, যাতে একটু সুন্দর কালার আসে। দিয়ে এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব। মশলাটা যখন সুন্দরভাবে কষাতে হবে, যখন সুন্দরভাবে কষে যাবে, দেখুন একদম সুন্দরভাবে কষে গেছে। এখন আমরা এখানে সিম আর আলুটা দিয়ে দিয়েছি। সিম আর আলুটা ভালো করে এই মশলার সাথে কষিয়ে রান্না করতে হবে। সিম কিন্তু প্রচুর ক্যালোরিযুক্ত একটি খাবার। সিম আমাদের শরীরের জন্য খুবই উপকার। এরকম পানিতে যদি আমরা সিম কেটে ভিজায় রাখি, একদম টাটকা হয়ে যায়, মনে হয় কেবল গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে। দেখুন কত লকলকে আর কত সুন্দর টাটকা হয়ে গিয়েছে। এবার পুরো সিমটা আমরা এই তরকারি মশলার সাথে একদম নুনাশ করে নেব। খুব সুন্দর করে আমরা মশলার সাথে মাখিয়ে মাখিয়ে যতক্ষণ না সিদ্ধ হবে, ততক্ষণ আমরা এটা নুনাশ করব। মশলার সাথে সিমের এই নুনাশটা কিন্তু মেন, এখানেই কিন্তু টেস্টটা আসবে। সুন্দর করে টেস্ট এই যে আসার জন্য এই যে এরকম করে মশলা দিয়েই কিন্তু আলু আর সিমটাকে একদম মাখো মাখো করে সিদ্ধ করে নিতে হবে, কষিয়ে নিতে হবে সুন্দর করে। যখন এই আলু আর সিমটা পুরোপুরিভাবে একদম সিজে যাবে এবং একদম নরম হয়ে যাবে আলু আর সিম, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে। মশলাটা যাতে তলে লেগে না যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমরা এখানে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে কিন্তু আমরা নাড়াবো না, আর এরকম রেখে দেব। এটা ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমরা এখানে আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু এখানে তরকারির পরিমাণ একটু বেশি। এখানে আমরা ধনিয়ার পাতা দিয়ে দেব। ধনিয়ার পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ধনিয়ার পাতা দিয়ে আমরা একটু নাড়িয়ে দেব হালকা, যাতে সব জায়গায় মিশে যায় ধনিয়ার পাতাটা। সুন্দর করে মিশিয়ে দিতে হবে ধনিয়ার পাতাটা। মিশিয়ে এবার এখানে আমরা যে বাটা মাছ ভেজে নিয়েছিলাম, সেই বাটা মাছ আমরা এখানে এবার দিয়ে দেব। এই যে বাটা মাছ, এখন পুরো মাছটা আমরা এখানে দিয়ে দেব। সুন্দর করে বিছিয়ে দিয়ে দেব, একদম সব জায়গায় যাতে মাছটা পড়ে সেইভাবে আমরা
চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দেব। দিয়ে আমরা এখানে আবার টমেটো অ্যাড করব। টমেটোটা সুন্দর করে সাজিয়ে দেব। এখন কিন্তু তরকারি অলমোস্ট হয়ে গেছে। এখন টমেটোটা দিয়েই কিন্তু আমরা নামিয়ে নেব। এই টমেটোর ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে আর খুব সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন আমি পুরোটা ছড়িয়ে দিয়ে দিলাম টমেটো। অলমোস্ট আমার রান্না কমপ্লিট। এই যে এখন নামিয়ে নিয়েছি। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।